ওনাকে বরং এখন বাড়ি নিয়ে যাওয়াই ভালো। অন্তত বাড়ির লোকজনের সঙ্গে সময় কাটাতে পারবেন। তোর কাছে কোনোদিন কিছু চাইনি বাবা, হাত চাইছি তুই ত্রিনয়নীকে বিয়ে কর। মরে যাওয়ার আগে তোর বাবা তোর কাছে কিছু চাইছে, তুই তুই আমায় দিবি না দেবু? ওনার হাতে আর বেশি সময় নেই। যে কোনো দিন ভালো কিছু ঘটে যেতে পারে। হ্যালো দীপ্তবাবু, শুনলেন আমি কি বললাম? ডক্টর, আমি বাবার সঙ্গে একবার দেখা করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। ওঠো গো, জল কাদায় বসে থেকো না, ঠান্ডা লেগে যাবে। যাও তুমি মন্দিরে ফিরে যাও। দিদি ভাই, দিদি ভাই, কোথায় যে গেল মেয়েটা? তুই এখানে কি করছিস? দাদু, তোকে না আমি এতবার করে বলে এলাম মন্দিরের বাইরে পা না রাখতে, সেই তুই কথা শুনলি না। নিশ্চয়ই তপব্রত বাবু না না দাদু, ওনারা কেউ নন। তাহলে তুই কেন বেরোলি মন্দির থেকে? জবাব দে। দাদু গো, সেই মায়ের মতো মহিলা আজ আবার এসেছিলেন। সেই একই বেনারসি শাড়ি, সেই একই গা ভর্তি গয়না। তারপর এসে আমায় কইলেন তোকে বরণ করে গেলাম। তারপর কইলেন তুই তো ভবিষ্যতের ইঙ্গিত পাস, আমার ছেলেকে বাঁচাতে পারবি না। চুপ, একদম চুপ। কি হলো দাদু? আর কাউকে বাঁচাবার নাম করবি না তুই। তুই বুঝতে পারবি না এসব ওদের চক্রান্ত। আসল কথা হলো বড় লোকেরা তোকে ব্যবহার করতে চাইছে। এতদিন তোর মা বলতো কাউকে বাঁচিয়ে কাজ নেই, কিন্তু আজ আমি বলছি কাউকে তুই বাঁচাবি না। আমি বেঁচে থাকতে কেউ তোকে ব্যবহার করতে পারবে না। চল তুই আজ মন্দিরে, তুই আজ মায়ের নামে শপথ করবি, আর এসবের মধ্যে নিজেকে তুই জড়াবি না। চল তুই আমার দাদু, সঙ্গে। আমার কথাটা একটু শোনো তুমি। তোর কোনো কথা শোনার নেই। দাদু, ওই মায়ের মতো বউ মানুষ আর তপব্রত বাবু এক নয় গো। ওই মা তো আগেও এসেছিলেন দাদু, তুমি মিছে রাগ করছো। মিছে রাগ করছি? পরে দুঃখে তোর প্রাণ কাঁদতে পারে দিদি ভাই, কিন্তু আমিও তো উদার নই। অন্যের প্রাণের চেয়ে আমার নাতনির জীবন আমার কাছে অনেক দামি। বুঝেছিস? আর কথা বাড়াস না, চল। দাদু, আমার কথাটা একটু শোনো দাদু। ঠাকুরের পুজো ছেড়ে চলে যেতে চাইছিলে তো, তাই এই বাধা। চলো চলো চলো, আর দেরি করো না, পূজায় বসি। এসো এসো এসো, পূজায় বসতে হবে। এসো এসো, আহা এসো, তাড়াতাড়ি এসো। আর কাঁদিস না। কাকিমণি, মা না আমার সবকিছুতে দোষ দেখে জানো। কথা বললে, গায়ে রং দিলে, হাঁচলে, সবকিছুতে। আমি কোথায় যাই বলো তো? কাঠপুতুলের মতো আমি কি সারাদিন এই বাড়িতে হাত পা গুটিয়ে ঘট হয়ে বসে থাকবো? কেন চুপ করে বসে থাকবি ঘটের মতো? যেরকম ইচ্ছে ঠিক সেই রকম ভাবে বাঁচবি। কোনো দোষ করিসনি তুই। আমি বলছি, স্বয়ং ভগবান তোকে দিয়ে ওদের যাত্রা ভঙ্গ করিয়েছেন। কাকিমণি, তোমাকে সবাই খুব খারাপ বলে জানো, কিন্তু না, তুমি খুব ভালো কাকিমণি। ওঠ।
এবার যদি কান্নাটা না থামাস আমি বকবো। আসলে আমি খুব বোকা তো কাকিমণি, তাই আমাকে এবারে কেউ সহ্য করতে পারে না জানো। আমার সাথে ঠিক মতো কেউ কথাও বলে না। দিদির মতো চালাক হওয়ার চেয়ে তোর মতো বোকা হওয়া যে অনেক ভালো রে। কাকিমণি, এই বাড়ি থেকে কেউ আমার বন্ধু হবে না। পাগলি মেয়ে হবে তো। আমার দীপুটার যেদিন বউ আসবে সেদিন ওকে তোর বন্ধু করে নিস, কেমন? ওই মেয়েটারও এই বাড়িতে বন্ধুর খুব দরকার হবে, জানিস, খুব দরকার হবে। দাদু, দাদু আমার কথাটা শোনো তুমি একবার। দাদু, কি কি করছো দাদু? বল। ঠাকুরের পা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আপন নয় এমন কাউকে বাঁচাবার নাম করবি না। যতই আগাম ইঙ্গিত পাস চুপ করে বসে থাকবে। বল। এ তুমি কি বলছো দাদু? আমি স্বার্থপর হব? এ যে আমি মরে গেলেও হতে পারবো না দাদু। ওরে, তুই স্বার্থপর না হলেও আমাকে যে স্বার্থপর হতেই হবে। তোকে বাঁচানোই আমার একমাত্র স্বার্থ। আমি যে তোর মাকে কথা দিয়েছি তোকে আগলে রাখবো। আমি বুঝে গেছি তোর ওপরে চিল শকুনের নজর পড়েছে। যত দিন যাবে তত এই জিনিস আরো বাড়বে। সকলেই তোর ক্ষমতাকে ব্যবহার করে ফায়দা তুলতে চাইবে। এই জিনিস আমি কিছুতেই হতে দেব না। অঙ্কুরে বিনাশ করতে হবে এই সম্ভাবনা। আমার মাথার দিব্যি, তুই মায়ের পা ছুঁয়ে শপথ কর। যে আপনার নয় তাকে বাঁচাবার চেষ্টা করবি না তুই। তুমি মাথার দিব্যি দিয়ে দিলে দাদু? তুমি কি করলে? কেন, তাতে কি এলো গেল? আমার মাথার দিব্যি তুই বুঝি রাখবি না? কাঁদিস না দিদি, কাঁদিস না। তোকে বাঁচাবার আর যে কোনো উপায় ছিল না আমার। এসো বড় বৌমা, এসো এসো এসো। দিবুকে নিয়ে তোমার তো কত উদ্বেগ। তখন ঠাকুরকে বলো না তাকে রক্ষা করার ভার নিতে। মন দিয়ে ভগবানকে ডাকলে তিনি ঠিক দীপুকে রক্ষার ভার নেবেন মা। সেই তো, আমি নাকি ভগবানের কাছে দীপুকে রক্ষা করার কথা বলবো? সহ্য। নাও, এই পঞ্চপ্রদীপটা নিয়ে না, এটা দিয়ে তুমি ঠাকুরকে আরতি করো 108 বার। দেখো যেন কোনো বিঘ্ন না ঘটে। দীপুর সব বিপদ তিনি কাটিয়ে দেবেন, কোনো বিঘ্ন থাকবে না। আমি তৃপ্তর মঙ্গল চেয়ে আরতি করব? কিছুতেই নয়।
আমি তো চাইব তৃপ্ত যেন মরে যায়। হে ভগবান, এই আমি তোমার সামনে আরতি করছি, তৃপ্তকে তুমি মৃত্যু দাও। আমিও মৃত্যু কামনা করছি ঠাকুর। আমার এই মনোবাসনা যেন পূর্ণ হয় ঠাকুর, যেন পূর্ণ হয়। রং দিদি, কতক্ষণ ধরে গাড়িতে ওয়েট করে আছি। এ কি অমঙ্গল! প্রদীপ হাত থেকে পড়ে গেল। ঠাকুরের কাছে তৃপ্তর মৃত্যু চাইলাম, আর আরতি প্রদীপ হাত থেকে পড়ে গেল। তবে কি আমার এই প্রার্থনাও পূর্ণ হবে না? বাবা, 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 তুমি যা বলবে আমি তাই করো বাবা। আমি তোমার সব কথা শুনবো, সত্যি বলছি। বাবা, তুমি চাও তো আমি 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 ওই মেয়েটিকে বিয়ে করি? বেশ, আমি রাজি। কিন্তু বাবা, তুমি ঠিক হয়ে ওঠো, তুমি ঠিক হয়ে ওঠো প্লিজ। সত্যি বাবা, আমি ওই মেয়েটিকে বিয়ে করব। কিন্তু বাবা, এটাই তোমার একমাত্র ইচ্ছে তো? আমাকে আমাকে আর কোনো ইচ্ছে দিবে তো না প্লিজ? ইটস মাই রিকোয়েস্ট। আর কি ইচ্ছে দিয়ে তোকে বাঁধবো দীপু? তোর রক্ষা কবচ হয়ে বৌমা আমার বাড়ি যাবে, তোকে রক্ষা করবে সব বিপদের হাত থেকে। আর কি চাই আমার? দীপু ভালো আছে মা, আর আমার বিশ্বাস ও ভালো থাকবে। স্বয়ং ভগবান ওকে রক্ষা করবেন মা। তৃপ্তকে তুমি মৃত্যু দাও। আমি ওর মৃত্যু কামনা করছি ঠাকুর। হোয়াটস রং দিদি, কতক্ষণ ধরে গাড়িতে ওয়েট করে আছি। এত
বড় একটা কনস্পিরেসি ফেল করলো। তাহলে কি প্রতিমার কথাটাই সত্যি হতে চলেছে? আমি দৃপ্তর কোনো ক্ষতি করতে পারবো না। তাহলে তো আমার হাত থেকে সবকিছু বেরিয়ে যাবে। না 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 না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। হয়তো তুমি মাধবপুর না যাওয়াতেই দীপুর মঙ্গল। না 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 না, এ হতে পারে না। আমার বাচকের পাতাটা নাচছে কেন? তাহলে কি উল্টে আমার কোনো ক্ষতি হবে? আমার বিপদ আসতে চলেছে। একদম ঠিক বলেছো দিদি, ঠিক বলেছো। তোমার মতো আমার মনও একই কথা বলছে। কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি যে আমার মন বলছে তোমার অনেক বড় বিপদ ঘনিয়ে আসতে চলেছে দিদি। আসলে কি জানো তো, কথায় বলে পাপ কেউ ছাড়ে না। কেউ যদি কারোর ক্ষতি করতে চায়, সেই ক্ষতিটা ঘুরে নিজের দিকেই চলে আসে। না না না, না বললেই হবে। দাঁড়াও, তোমার সংখ্যাটাকে আরেকটু বাড়িয়ে দিই। What is this? তুমি আমার আয়না ভাঙলে কেন? কিন্তু এবার কি হবে দিদি? ওই ভাঙা আয়নায় তুমি যে নিজের মুখ দেখে ফেললে, তাহলে কি হবে? ভাঙা আয়নায় নিজের মুখ দেখার মানে জানো তো, নিজের বিপদ ডেকে আনা। এই জন্যেই আমি বলছিলাম তোমার একটা বড় বিপদ ঘনিয়ে আসছে, আর সেটা মাকড়সার জালের মতো তোমাকে ঘিরে ধরবে। আমি তো তার শব্দও শুনতে পাচ্ছি। কেন, তুমি পাচ্ছ না? আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু। তুই তো ভবিষ্যতের ইঙ্গিত পাস, আমার ছেলেকে বাঁচাতে পারবি না মা? তুই মায়ের পা ছুঁয়ে শপথ কর যে আপনার নয় তাকে বাঁচাবার চেষ্টা করবি না তুই। কি করে আমি? সেই মায়ের মতো মহিলার ছেলে, সে তো আমার আপন কেউ নয়। কাল রাতে মায়ের পা ছুঁয়ে যে শপথ করলাম, সেটা মানতে গেলে তো সেই মহিলার ছেলেকে আমি বাঁচাতে পারবো না। একজন মা অমন অসহায়ভাবে তার ছেলেকে বাঁচাতে বলে গেলেন, আমি কি করে সেই অনুরোধ ফেলে দিই? চল চল চল, পুকুরে চল, পুকুরে চল চল, আমি দেখবি আমারটাই আগে যাবে। বলছি আমারটা আগে যাবে। আমার নৌকো সবার আগে যাবে। না না, আমার নৌকো সবার আগে যাবে, দেখে নিস। আমার নৌকো সবার আগে যাচ্ছে। আমার নৌকো সবার আগে যাচ্ছে। আমার নৌকো, না আমার নৌকো, বলছি না আমার নৌকো, না আমার নৌকো
নৌকা ভাসাবে? কি করে ভাসাবো? আমার কাছে তো নৌকোই নেই। এই না, কপালটা আবার ব্যথা করছে কেন মা? কি দেখাতে চাইছো আমায়?